মুখ্যমন্ত্রী সহজে পদত্যাগ করবে না। আন্দোলনের দানা অতটাও বাঁধেনি যে অত সহজে উনি পদত্যাগ করে দেবেন। সত্যি কথা বলতে ওই দিন যদি মীনাক্ষী মুখার্জি গাড়ি না আটকাতেন তাহলে হয়তো আজকের গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তো। বন্ধুরা, ধরুন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন, আপনি কাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইবেন? এই প্রশ্নটা জিতু কামাল এই প্রশ্নটা করেছেন ওনার ফেসবুকে, ওনার টুইটার হ্যান্ডেলে উনি এই পোস্ট করেছেন। এবং আপনারা জানেন কত লাইক এসেছে, কতটা শেয়ার হয়েছে, মানুষের কমেন্ট কি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে গোটা বাংলা নয়, গোটা পৃথিবী জুড়ে উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার বিচার চাই, এই বলে। বন্ধুরা, আন্দোলনের আঁচ এতটা ছড়িয়ে পড়েছে, এখন স্কুলে পড়ে বাচ্চারা পর্যন্ত বলছে উই ওয়ান্ট জাস্টিস। আপনারা দেখেছেন লাঠি হাতে বৃদ্ধ হয়ে গিয়েছে, 80 বছর 70 বছর পেরিয়ে গিয়েছে, রাস্তায় নেমেছে। আর বামপন্থী সংগঠনগুলো তো উঠে পড়ে লেগেছে বন্ধুরা, যার ফলে এই তৃণমূল কংগ্রেস অ্যাটাকে 1 নম্বরে রয়েছে। এই সিপিআইএম বা বামপন্থী দলগুলোকেই টার্গেট করছে। বিভিন্ন গ্রুপে আমরা দেখতে পাচ্ছি, টিএমসি গ্রুপে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বাজে কমেন্ট তৃণমূলের গ্রুপ থেকে, গা জ্বালা। আর সত্যি যেই প্রশ্নটা করলাম, সত্যিই মুখ্যমন্ত্রী যদি এখন পদত্যাগ দেন, আপনি কাকে বেছে নেবেন মুখ্যমন্ত্রী হিসাবে? প্রশ্নটা রেখেছেন জিতু কামাল। ফেসবুক পেজ থেকে শুরু করে বিভিন্ন দিকে কমেন্টের বন্যা বইছে, আর সকলেই বলছে আমরা এই মুহূর্তে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ দেয় তাহলে আমরা বাম নেতা মীনাক্ষী মুখার্জিকে বেছে নেব। মানে মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। যেই মেয়েটাকে কেউ 2021 সালের আগে পর্যন্ত চিনত না, 3 বছরের মধ্যে এতটাই জনপ্রিয়তা বেড়ে গিয়েছে মীনাক্ষী মুখার্জির, এখন সকলেই চাইছে আগামী দিনের মুখ্যমন্ত্রী মীনাক্ষী মুখার্জিকে। একবার ভাবুন, হতে পারে এই মীনাক্ষী মুখার্জিকে অনেকেই অপছন্দ করেন, মানে বিরোধী দলগুলো যেমন টিএমসি, বিজেপি, কিন্তু বাদ বাকি দলের সমর্থকরা কিন্তু মীনাক্ষী মুখার্জিকে এক বাক্যে স্বীকার করছে ওয়ান্ডারফুল নেত্রী, এক বাক্যে স্বীকার করছে লড়াকু নেত্রী, অগ্নিকন্যা বলেছে। আর বামেদের ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি। আর মীনাক্ষী মুখার্জি সত্যিই যদি মমতা ব্যানার্জি পদত্যাগ করে মুখ্যমন্ত্রী হন, কেমনটা হয় বলুন তো? তবে হ্যাঁ, বাস্তবে এমনটা হবে বলে মনে হয় না। তার কারণ মুখ্যমন্ত্রী সহজে পদত্যাগ করবে না। আন্দোলনের দানা অতটাও বাঁধেনি যে অত সহজে উনি পদত্যাগ করে দেবেন, কারণ উনিও একজন লড়াকু নেত্রী। তবে আগামী দিনই কথা বলবে এই আন্দোলনের আঁচ কোথায় ছড়ায়। তবে আমরা দেখতে পাচ্ছি বলিউড থেকে টলিউড, ইভেন বিদেশ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটা। তিলোত্তমার বিচারে সবাই এক জায়গায় এক বাক্যে বলছে উই ওয়ান্ট জাস্টিস। সত্যি কথা বলতে ওই দিন যদি মীনাক্ষী মুখার্জি গাড়ি না আটকাতেন তাহলে হয়তো আজকের গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তো না এই ঘটনাটা। হতে পারে তার কারণ মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সাহা এনারাই কিন্তু ওই দিন সন্ধ্যাবেলায় গাড়ি আটকেছিলেন। ওনাদের মধ্যে সন্দেহের দানা বাঁধে, কেন এত পুলিশ, কেন এত পুলিশের তাড়াহুড়ো, এই সব দেখে একটু হলেও তারপরে মীনাক্ষী মুখার্জিরা ডিসাইড করে আন্দোলনে যেতে হবে, এর গভীরে যেতে হবে। আর এর গভীরে যতটা না যাওয়া যাচ্ছে, এটুকু তো আন্দাজ পাওয়া যাচ্ছে, এটা শুধু তিলোত্তমার মৃত্যুর দাবি নয়, এর ভেতরে আরো রহস্য লুকিয়ে আছে। তিলোত্তমাকে যেভাবে নৃশংসভাবে, মানে বুঝতেই পাচ্ছেন, আর উচ্চারণ করতে পারছি না, এর পেছনে আরো অনেক গভীর 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 রয়েছে। শুধু ওই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলে হবে না, পুরো জার পর্যন্ত যেতে হবে, গোড়া পর্যন্ত যেতে হবে। আপনারা নিশ্চয়ই ভুলে যাবেন না, এখন যেটা দেখতে পাচ্ছি ওই 20% 75%, মানে 25% 75%, এই কথাটার গুরুত্ব কতটা। এখনো পর্যন্ত বাংলাতে এটাই চলছে 25% 75%। এই যে 25% 75% ফর্মুলা কিন্তু সত্যিই রাজ্যে চলছে, এটুকু তো সব জায়গাতেই চলছে, আপনারাও দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, মীনাক্ষী মুখার্জির সত্যিই কি ক্যাপাসিটি রয়েছে? উনি কি সত্যিই যোগ্য আগামী দিনের মুখ্যমন্ত্রী হতে পারবেন? মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি, তবে উনি যদি মুখ্যমন্ত্রী হন উনি কি পদ সামলাতে পারবেন?
ওই যোগ্যতা কি ওনার হয়েছে? উনি লড়াকু নেত্রী, উনি সভা ভরাতে পারেন, সুন্দর বক্তব্য দিতে পারেন, সাংগঠনিক শক্তি কতটা ওনার মধ্যে রয়েছে, সাংগঠনিক দিক থেকে উনি কতটা নিজেকে শক্তিশালী করেছে, প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, উত্তর অবশ্যই দেবেন। তবে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই বোঝা যায় মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা। আগামী দিনে অনেকেই চাইছে বাংলায় আবার মীনাক্ষী মুখার্জি আবার একটা মুখ্যমন্ত্রী, আবার বাংলায় নতুন শিল্প হবে, নতুন কৃষকদের মুখে হাসি ফুটবে, ছাত্রদের মুখে হাসি ফুটবে, শিক্ষা, চাল চুরি, গম চুরি এগুলো আর হবে না। দেখা যাক আগামী দিনে কি হয়। তবে বামপন্থীদের শক্তি বাড়ছে নিঃসন্দেহে বলা চলে, বামপন্থীরা আন্দোলন সংগঠিত করেছে নিঃসন্দেহে বলা চলে। আজকের অলিগলিতে একটাই আওয়াজ, তিলোত্তমার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। এর পেছনে অবশ্যই বামপন্থীরা রয়েছে, এর পেছনে অবশ্যই মীনাক্ষী রয়েছে। প্রশ্ন একটাই, আগামী দিনের মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কাকে দেখতে চাইবেন? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।